বড় পাওয়া। এই খবরটিও আছে এবং তবে বিষয়ভিত্তিক আলোচনায় আজকেও আমাদের ইরান প্রসঙ্গটিতে আনতে হবে। তার কারণটি হচ্ছে আবারও ডোনাল্ড ট্রাম্প ইরানের উপর আক্রমণ এবং এই বিষয়টি নিয়ে তিনি সতর্ক বার্তা এবং হুঁশিয়ারি যে উচ্চারণ করেছেন সেই বিষয়টি নিয়ে আমরা আলোচনা করব। তবে যে বিষয়টি নিয়ে আমাদের অনেক প্রশ্ন থাকে সেই বিষয়টি হচ্ছে আইন এবং অভিবাসন নিয়ে। আমরা বিশেষ করে আইন এবং অভিবাসনের যেটি বলতে চাই আমাদের এই অনুষ্ঠান থেকে মূলত যে তথ্যগুলো আমরা দেই সেটি খুবই সাধারণ তথ্য, সেখান থেকে আপনারা ধারণা নেবেন। তবে বিষয় ভিত্তিক সুস্পষ্ট এবং কোনো সিদ্ধান্ত যদি নিতে হয় অবশ্যই যিনি লাইসেন্সধারী তার কাছে গিয়ে আপনি সিদ্ধান্তটি নেবেন। এবং আজকে আমরা দেখেছি যে প্রথম খেলাতেই বিশ্বকাপের আমি বলছিলাম পর্দা উন্মোচনের মেক্সিকো জিতেছে দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে এবং এটি হচ্ছে প্রথম খেলা এবং আমরা জানি আমেরিকাতেও খেলা হচ্ছে। এই বিষয়টি নিয়েও আমরা টিপস দিব, তবে অন্যভাবে। আমরা শুরু করতে চাই আইন এবং অভিবাসন নিয়ে। আমাদের সাথে আছেন অ্যাটর্নি খায়রুল বাশার। কারণ নতুন নতুন তথ্য যখনই আসে তখনই আপনাকে আমি একটু বিশেষভাবে অনুরোধ করি আপনি যেন থাকেন এবং আমার দর্শকদের সেই নতুন আপডেটটি একটু দিতে দেন। আজকে যেহেতু বড় একটি সুসংবাদ আছে সে কারণে আপনাকে দিয়ে অনুষ্ঠান করছি। শুরুতে একটু জেনে নিতে চাই কেমন আছে। ভালো আছি, আপনি কেমন আছেন? আমিও ভালো আছি। আমরা একটু শুরুই করতে চাই যে মাত্র $750 ফি দিয়ে ট্যুরিস্ট ভিসা বাংলাদেশ থেকে আমেরিকাতে আসার একটি সুবর্ণ একটি পাইলট প্রকল্পের আওতায় এই সুযোগটি আসছে এবং এটি বন্ডের বাইরে, মানে বন্ড যেটি আমরা ছিলাম। আমি আপনার কাছ থেকে বিস্তারিতভাবে জেনে নিব এই সুসংবাদটি, কারণ অনেকেই ট্যুরিস্ট ভিসায় আসতে চান, বন্ডের কারণে অনেকে আসতে পারেন না, অনেকের ইমার্জেন্সি কারণ থাকে যে কারো হয়তো মেয়ের বেবি হবে, এরকম অনেক ধরনের ইমার্জেন্সি সিচুয়েশন তৈরি হয়, কিন্তু তড়িৎ গতিতে ট্যুরিস্ট ভিসাটি পাওয়াটি মুশকিল হয়ে যায়। তো এক্ষেত্রে B1 B2 ভিসার কি নতুন সুসংবাদ এলো? ধন্যবাদ। নতুন সুসংবাদ সার্কুলারটা আসছে, এটা ফাইনাল টেম্পোরারি ফাইনাল রুল পাবলিশড হলো 9 তারিখ, দ্যাট মিনস পরশুদিন। এটা এফেক্ট হবে জুলাইয়ের 1 তারিখ থেকে ডিসেম্বর 31 পর্যন্ত। এটা পাইলট প্রোগ্রাম ডিপার্টমেন্ট অফ স্টেট চালু করতে চাচ্ছে বিভিন্ন এমবেসিতে। $750 এক্সপার্টাইট এই ফি দিয়ে প্রিমিয়াম প্রসেসিং দিয়ে ভিসার অ্যাপয়েন্টমেন্ট উইদিন 10 days মধ্যে পাওয়া যাবে, টুরিস্ট ভিসা B1 and B2। সো আগে যেখানে অপেক্ষা করতে হতো 6 months, মেবি 1 year অ্যাপয়েন্টমেন্টের জন্য, এখন অনেক বিজনেসম্যান আছে যাদের আর্জেন্ট মিটিং থাকতে পারে, অনেকের মেডিকেল রিজন থাকতে পারে, অনেকের ফ্যামিলি গ্রাজুয়েশন থাকতে পারে, অনেক রিজন, কেউ ফ্যামিলি ইলনেস থাকতে পারে, অনেকে মারা যান, প্যারেন্টসরা ভিসা পান না। সো এইসব ক্ষেত্রে একটা পাইলট প্রোগ্রাম গভর্নমেন্ট চালু করছে। অ্যাপ্লিকেশন ফি ছাড়া $185 ফি আছেই, এরপরে $750 দিলেই এক্সপার্টাইটেড প্রসেসিং ফি দিয়ে 10 দিনের মধ্যে অ্যাপয়েন্টমেন্ট করা যাবে। তো অ্যাপয়েন্টমেন্ট করা মানেই না যে ভিসা পাবেন, এর মধ্যে বন্ড এখনো থাকবে, যথারীতি আপনাকে ভিসাও ইন্টারভিউ হবে, হওয়ার পরে যদি এভরিথিং ইজ ফাইন তাহলে ভিসা ইস্যু হবে। বাট মোদ্দা কথা হচ্ছে আপনি 10 দিনের মধ্যে অ্যাপয়েন্টমেন্টটা পাচ্ছেন। তার মানে আবেদন করার 10 দিনের মাথায় কি এই রেসপন্স পাওয়া যাচ্ছে, মানে অ্যাপয়েন্টমেন্ট স্কেডিউল করা যাবে $750 প্রিমিয়াম প্রসেসিং ফি দিয়ে। জুলাইয়ের 1 থেকে কার্যকরী হবে। জুলাইয়ের 1 তারিখ থেকে কার্যকর হবে। এক্ষেত্রে আমি আরেকটু বিস্তারিতভাবে একটু তথ্য আপনার কাছ থেকে জেনে নিতে চাই, বন্ড এক্ষেত্রে কি প্রয়োগ করা হবে কিনা? বন্ড স্টিল ইন এফেক্ট, বন্ড থাকবে। বন্ডের পরেও এটা এই ফি দিয়ে আপনি 10 দিনের মধ্যে অ্যাপয়েন্টমেন্ট স্কেডিউল করতে পারবেন। মানে খুব দ্রুত গতিতে তিনি ভিসাটি পাবেন, টুরিস্ট ভিসার। এক্স্যাক্টলি, পান বা না পান কিন্তু অ্যাটলিস্ট অ্যাপয়েন্টমেন্টটা পাবেন, ভিসা স্কেডিউলটা পাবেন। আগে আপনার এখনো অনেকে আছে 6 months ওয়েটিং ফর স্কেডিউল। সো দিস ইজ ভেরি গুড থিং। ইটস আ পাইলট, যদি হয় মেবি ইট উইল বি পার্মানেন্ট। সো দিস ইজ টেম্পোরারি ফাইনাল রুল। এক্ষেত্রে আমি একটু জেনে নিতে চাই কোনো বিধি নিষেধ থাকবে কিনা, শর্ত থাকবে কিনা এই মানে যদি কেউ পান B1 B2 ভিসা এই পাইলট প্রকল্পের আওতায়? পাইলট প্রোগ্রাম এখন বন্ড স্টিল দেয়ার, বন্ড তো দিতেই হবে। সে এটা শুধু একমাত্র
ইম্প্যাক্ট হবে আপনার তাড়াতাড়ি স্কেজুল পাওয়া, উইদিন 2 উইকস এর মধ্যে আপনি অ্যাপয়েন্টমেন্ট পাচ্ছেন, ভিসা ইন্টারভিউটা আচ্ছা। পাচ্ছেন। এটার জন্য প্রিমিয়াম প্রসেসিং ফি, এর বাইরে তো আর কিছু। এই ক্ষেত্রে আমি একটু যদি জেনে নিতে চাই যে বাংলাদেশে যেহেতু এখনো ভিসাটি দিচ্ছে না, তো এই ট্যুরিস্ট ভিসাটি তো তার বাইরে আমরা জানি স্টুডেন্ট ভিসা, ট্যুরিস্ট ভিসা, যেহেতু এটি নন ইমিগ্রেন্ট, সেক্ষেত্রে এটি তো কোনো ধরনের প্রভাব ফেলবে না। আমি আবারও আপনার কাছ থেকে একটু ক্লিয়ার ভাবে দর্শকদের জানাতে চাই, কারণ আমরা তো জানি ইমিগ্রেন্ট ভিসার ক্ষেত্রে যে বাধ্যবাধকতা আছে, এর ক্ষেত্রে তো এটি তার বাইরে। এটি নন ইমিগ্রেন্ট ভিসা, এটা সম্পূর্ণ ইমিগ্রেন্ট ভিসার আওতার বাইরে। এটা জাস্ট অনলি B1 B2 ট্যুরিস্ট ভিসা যারা অ্যাপ্লাই করবেন তাদের জন্য এটা পাইলট প্রোগ্রাম চালু করছে ডিপার্টমেন্ট অফ স্টেট। তবে বাংলাদেশ এমবাসি, বাংলাদেশ ইজ ইনক্লুডেড কিনা উই ডোন্ট নট শিওর ইয়েট। জুলাই 1 তারিখে বাংলাদেশ এমবাসি থেকে যদি যোগাযোগ করে ওয়েবসাইটে ওরা পাবলিশ করবে ওয়েদার বাংলাদেশ ইনক্লুডেড অর নট, বাট এটা ন্যাশন ওয়াইড, worldwide some consular post ওরা ইমপ্লিমেন্ট করবে। না, এটা গুড নিউজ, কারণ অনেকেই হয়তো ইমার্জেন্সি ভিত্তিতে আমেরিকায় আসতে চান, কিন্তু এই যে লেন্দি প্রসেসের কারণে তাদের হয়তো যে কারণে আসা সেটি হয়তো নষ্ট হয়ে যায়, কিংবা সে কারণে তাদের আগ্রহ হারিয়ে যায়।